খাবার তো তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন হচ্ছে কি 2 ব্যাগ বাজার আনা হয়েছে, বাজারগুলো ঢালা হবে। ঢেলে ফেলো, তোমাদের দায়িত্ব। বাজারগুলো ঢেলে। বাপরে বাপ, আছে বড় সাইজের চিংড়ি, এদিকে আছে ছোট সাইজের চিংড়ি, এদিকে আছে ইলিশ মাছ, এদিকে আছে চিকেন, আম আছে, লিচু আছে, কলা আছে, এদিকে সবজি বাজার আছে। ইলিশের পিসগুলো একটু ছোট ছোট। গুড মর্নিং বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী, তাই সকাল থেকে ব্লগটা চালু করলাম। আজ সারাদিন কি করলাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সব কিছু শেয়ার করব। এখানে একটু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সকালে টিফিনে হবে আলুর তরকারি, আর এখানে ময়দা মাখা আছে লুচি। লুচি আর আলুর তরকারি দিয়ে জমিয়ে আজকে সকালে টিফিনটা হবে। তো চলো তরকারিটা এবার চাপিয়ে দিই। ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। এই তরকারিতে বেশি কোনো মশলা লাগে না, শুধু নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, এই লুচির সাথে সাদা আলুর তরকারিটা খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে খেতে লুচির সঙ্গে সাদা তরকারি, সেটা কমেন্টে জানাবে। তো এবার জল দিয়ে দেবো, দিয়ে এবার একটু ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। এদিকে এবার ছেলের টিফিনটা গুছিয়ে দেবো। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, টিফিন বানানো, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তার মধ্যে তো রান্না বাড়া আছে। তো টিফিনটা এবার গুছিয়ে দিলাম। ভালো হয়েছে লুচি তরকারি। না, টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? রেডি? ব্যাগ নিয়ে নিয়েছো? উঠেছে ঠাকুমা? ডাক। লুচিটা দারুণ হয়েছে কিন্তু। ছেলেকে ওর বাবা স্কুলে ছাড়তে গেল, তো আমরা এবার টিফিনটা করে নিই। খাচ্ছ? লুচি লাগবে? হ্যাঁ, আজকে শরীর ঠিক আছে? ঝগড়া করতে পারবে তো? খেয়ে দে, জোর বাড়াও। টিফিন কমপ্লিট। তো এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রাখবো। ভালো করে মাখালে তাহলে ইলিশ মাছটার ভেতরে মশলাগুলো ভালো করে একটু ঢুকে যাবে। এদিকে আমি কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি, দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব। আজকে ইলিশ মাছটা ভাপা করবো। তো ইলিশ মাছ সাধারণত কাঁচাই ভাপা খায়, তো আমাদের ঘরে আবার কাঁচা বাচ্চাগুলো খেতে চায় না, ওই জন্য হালকা করে একটু ভেজে নেবো, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেবো, নিয়ে ভাপা বসিয়ে দেবো। তবে আমার শাশুড়ি আর আমার বর ইলিশ মাছটা খুব পছন্দ করে, তো হালকা করে এপিট ওপিট ভেজে নেবো। মাছের পালা এখনো শেষ হয়নি, ছোট চিংড়ি যেটা নিয়ে এসেছিলাম সেটা ভেজে নেব। এটা আজকে রান্না করব না, এটা ভেজে রেখে দেবো। বাড়িতে নারকেল নেই, নারকেল ছাড়া মালাইকারি ভালো লাগবে কিনা জানি না,
নারকেল ছাড়া আজকে শুধু দুধ দিয়ে করব। চলো তোমাদেরকে দেখাবো আজকে দুধ দিয়ে কিভাবে মালাইকারি বানাই। মানে নারকেলের দুধ ছাড়া গুঁড়ো দুধ দিয়ে মালাইকারিটা কিভাবে বানাই। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে কেমন যেন একটু স্টিফ টাইপের খেতে লাগে, একটু হালকা করেই ভাজবো। আজকে ভাবলাম অনেক পদ রান্না করবো, কিন্তু এতখানি বেলা হয়ে গেছে, দেখি কতটা কি করতে পারি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আগে ইলিশ মাছটা রান্না করে নিই, ওর জন্যে একটু মশলা করে নেব। এর মধ্যে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আমাদের মিক্সিটা না খারাপ হয়ে গেছে, ওর জন্য শিলেই বাটতে হচ্ছে কষ্ট করে। তবে মিক্সির বাটা থেকে শিলের বাটাটা যেন মিক্সিটা ভালো হয়। তো বাটা হয়ে গেছে, অনেক কষ্টে বাটলাম। এই গরমে শিলে বাটতে যে কি কষ্ট। তো চলো এবার ইলিশ ভাপাটা বসিয়ে দেবো। তার জন্য বাটাটার মধ্যে একটু দেবো নুন আর একটু হলুদ আর একটু সর্ষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে এবার মাছগুলোকে একে একে মাখিয়ে নেবো। যে টিফিন বক্সে ভাপা করব, ওর মধ্যে একে একে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আমাদের বাড়িতে নোনা মাছ তেমন একটা খাওয়া হয় না। নোনা মাছের মধ্যে একমাত্র এই ইলিশ মাছটাই যা খাওয়া হয়। বাচ্চাগুলো কেউ খেতে চায় না নোনা মাছ। ওরা শুধু রুই আর কাতলা এই দুটো মাছই চিনে রেখেছে, যেহেতু কাটা কম ওটাতে। আর বাচ্চারা খায় না বলে বাড়িতেও আনা হয় না। তবে আমার বাপের বাড়িতে সব রকমের নোনা মাছ খায়। এবার বাটিতে একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে টিফিন বাটির ঢাকনাটা দিয়ে ভাপে বসিয়ে দেবো। ইলিশ মাছটাই বসাতে এত বেলা হয়ে গেল, বাকি রান্নাগুলো কখন করব কি জানি। এবার এতে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে আস্তে করে গরম জলের মধ্যে বসিয়ে দেবো। এবার এটা ঢেকে 15-20 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। দিলেই হয়ে যাবে ইলিশ মাছ ভাপা। তো এদিকে এবার চিকেনটা বসিয়ে দেবো। চিকেনের জন্য কড়ার মধ্যে আমি একটু তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমাদের বাড়িতে মাংসর হালকা ঝোলটা আবার কেউ পছন্দ করে না, লাল লাল হবে, ঝাল ঝাল হবে, তবেই সবার পছন্দ হবে। তবে আমার আবার হালকা মাছের ঝোল আর মাংসের হালকা ঝোল এগুলোই বেশি পছন্দ। এদিকে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আর আগে থেকে গুলে রেখেছিলাম একটু গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেব। তবে এই গুঁড়ো মশলার থেকে বাটা মশলার তরকারির স্বাদটা আলাদাই হয়। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এদিকে মশলাটা কষতে কষতে ওদিকে ভাতটা বসিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে।
আজকে ওর বাবা ছেলেটাকে স্কুলে নিয়ে গেছে, ওই জন্য অনেকটা সময় পেয়েছি রান্নার জন্য। না তো একদমই সময় পাই না। সকালবেলায় উঠে জলখাবার বানাও, বাচ্চাদের টিফিন করো, আবার স্কুলে দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার রান্না বাড়া, তার ফাঁকে আবার আমি একটু সেলাইয়ের কাজও করি। সেটা পরে দেখাবো তোমাদেরকে যে কী সেলাইয়ের কাজ করি। সেটা কুর্তির ওপর নানা রকম ডিজাইনের কাজ আছে, সেই কাজটাও করি। আজ ওর বাবা বাড়িতে আছে, তাহলে ওর বাবাকেই পাঠিয়ে দেবো ছেলেকে আনতে। আমি একটা ক্ষতি করে ফেলেছি। আমাদের বাড়িতে একটা ছোটো অ্যাকোরিয়াম ছিল, সেটাকে না ভেঙে ফেলেছি। এত খারাপ লাগছে, আমার হাতের থেকে এরকম কোনো দিনও হয় না, কিন্তু হয়ে গেছে, আর তো কিছু করার নেই। ওই জন্য একটু রাগারাগিও হলো বরের সাথে। তবে ওতে বেশি মাছ ছিল না, 3-4টি মাছ ছিল। সঙ্গে সঙ্গে ওদেরকে আবার অন্য একটা বয়ামের ভেতরে রাখা হলো। তো এদিকে মাংসটা এবার কষা হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে এবার জল দিয়ে এবার ঢেকে দেবো। তো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে মাংসটাও হয়ে গেছে। মাংসটার কি সুন্দর কালার এসছে, আর গন্ধও দারুণ ছেড়েছে। এদিকে মাংস হতে হতে ওদিকে ভাতও ফুটে গেছে আমার। এবার মাংসটার মধ্যে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ইচ্ছা ছিল আজকে সবাই একসাথে খাবো দুপুরবেলার খাবারটা, কিন্তু ওই যে অ্যাকোরিয়ামটা ভেঙে ফেললাম, এর জন্য একটু মনটাও খারাপ। আর দুটো মাছও মরে গেছে, এই জন্য বাড়িতে সবারই মন খারাপ। এদিকে মাংসটা হচ্ছিল, ওদিকে আমি চিংড়ি মাছের মালাইকারিটার জন্য গ্রেভিটা আমি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আর ওই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, আর একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে একটু কষে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা হালকা একটু গরম জলে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে লাস্টে চিংড়িগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছটা দেখে কিন্তু দারুণ লাগছে, তবে খেতে কেমন হবে জানি না। এবার দেখে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর ওদিকে ইলিশ মাছের ভাপাটাও রেডি হয়ে গেছে। তো আজকের মতন আমার রান্না এখানেই কমপ্লিট হয়ে গেল। তো বেশি কিছু রান্না করিনি, 3টেই আইটেম হয়েছে আজকে। এবার তো রান্না বাড়ার পালা শেষ, এইবারে হচ্ছে পরিষ্কারের পালা। রান্না বাড়ার শেষে রান্নাঘর পরিষ্কার করতে যা সময় লাগে, এবার রান্নাঘর একদম পুরো পরিষ্কার না করলে ভালোও লাগে না। আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম। তো সারা ভাত আছে, আর এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে ভাপা ইলিশ, আর চিকেন কষা। আজকের মতো রান্না আর বকবক এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।